আসসালামু আলাইকুম। আমরা যতই গাড়ি চালাই, যতজনই চালাই, আমাদের একটু দেখে শুনে গাড়ি চালানোর দরকার। এবং আমি এই কথাটা এই জন্য বলছি, আমার জীবনে অনেক কিছু ঘটনা আমি দেখেছি এবং ওই ঘটনার শিকারও আমি হয়েছি। যেহেতু আমি ওরকম বিপদগ্রস্ত হই নেই, বিপদ থেকে আমাকে আল্লাহ উদ্ধার করে নিয়ে এসেছেন। তবে আমরা আশা করি সামনের দিকটা যতদিন বাঁচি, যতদিন ড্রাইভ করি, সবাই যেন সুশৃঙ্খলভাবে গাড়ি চালায়। আমার ঘটনা হলো, জীবনে আমি আমার সামনে অনেক কিছু দুর্ঘটনা দেখেছি, তবুও আল্লাহ আমাকে ওই দুর্ঘটনা থেকে বাঁচিয়ে এনেছেন। আমি কোনোদিন এরকম দুর্ঘটনায় পড়ি নেই, কিন্তু আমি দেখেছি। কিন্তু এটা আমাদের ভুলভ্রান্তির কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটে। তবুও আমরা যদি ওই ভুলগুলো সংশোধন করে খুব শৃঙ্খলভাবে গাড়ি চালাই, তাহলে আমরা হয়তো এই দুর্ঘটনার শিকার হতে নাও পারি। দুর্ঘটনা হয়ে বলে আসে না, যদিও বিপদ কারো হাতে না, বিপদ উপর আল্লাহই দেয়, আল্লাহই আবার সমাধান করে। কিন্তু তারপরও আমরা সচেতনভাবে যেন ড্রাইভ করি। এই জন্য সবার কাছে আমার নিয়মিত অনুরোধ, আমি অনেক সময় দেখা গেছে রাস্তায় চলতেছি, আমি আমার মতো করে যাচ্ছি, আমার মতো করে চালাচ্ছি, কিন্তু আরেকজন তার মতো করে চালায়, কিন্তু সে অনেক সময় ওভারটেক করতে গিয়েও বোঝে না যে সে ওভারটেক করতে পারবে কি না। এরকম করতে গিয়ে এই সিচুয়েশনে সে অনেক স্পিডে সে গাড়ি চালায়, ওভারটেক করতে গিয়ে আরেকটা গাড়ির সম্মুখীন হয়। অনেক সময় দেখা গেছে সামনের গাড়িওয়ালায় আমাদেরকে ফলো করতে পারেন, ফলো না করতে পেরেই অনেক সময় আমরা এই দুর্ঘটনার শিকার হই। যেরকম আমি বেশ কয়েকবার এরকম সম্মুখীন হয়েছি। যেরকম একটা গাড়ি ওভারটেক করতেছে, আমি দেখতেছি যে সে ওভারটেক করতেছে, তার বাম সাইডে আরেকটা গাড়ি, সেই গাড়ি ওভারটেক করতে গিয়ে সে বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে। আমি তখন তাকে বাঁচাইতে গিয়ে আমি নিজেও বিপদের মুখে হই। আল্লাহর রহমতে হয়তো আমার পিছনে গাড়ি ছিল না বিধায় আমি এই বিপদ থেকে বেঁচে যাই। তবে ওনাকে বাঁচাইতে গিয়ে আমিও আমার জীবন বিপর্যয়ে ফেলতে পারি। যেহেতু আমরা ওভারটেক করতে গিয়ে এই ধারণাগুলা সবসময় মনে করি যে আমি সুশৃঙ্খলভাবে ওভারটেক করতে পারবো কিনা, এই ধারণাটা মনে রেখে আমরা খুব শৃঙ্খলভাবে ওভারটেক করব, যাতে আমাদের কারো বিপদগ্রস্ত হইতে না হয়।